দেখো, আজকে শিখবো আমরা ন্যারেশন। যার আরেকটা নাম হচ্ছে স্পিচ। ন্যারেশনকে গোদা বাংলা ভাষায় বলা যেতে পারে সমালোচনা। সমালোচনা একটা আর্ট। কি করে লোকের সমালোচনা করতে হয়, যদি সেটা শিখতে পারো তাহলে তুমি বিখ্যাত একজন সমালোচক হবে, ক্রিটিক্স। সুতরাং ওটা জানতে হয়, সমালোচনা করাও একটা আর্ট। ন্যারেশনকে কেন সমালোচনা করা বলবি? আচ্ছা, আমি একটা এক্সাম্পল তোমায় দিই, তাহলে বুঝবে ক্লিয়ার করে। ধরে নিলাম রাজ said to Priya, I am very much uh, very much okay. তোমাকে লিখি I am very tired। দেখলাম I am very tired। এই হলো তোমার ন্যারেশন। জিনিসটাকে আগে ভালো করে বুঝো। রাজ বলছে প্রিয়াকে যে I am very tired, যে আমি খুব ক্লান্ত। ন্যারেশন মানে কি? কোনো এক ব্যক্তি আরেক ব্যক্তিকে কিছু একটা মন্তব্য করবে, তোমাকে এটা পরিবর্তন করবো। তুমি হচ্ছে সেই ব্যক্তি যে দেয়ালের ওপারে থেকে লোকের সমস্ত টুকুর 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 করে কথাগুলো শোনো, নিয়ে নিজের মতো করে একটা সুন্দর করে, যে বললাম কিছু আর্ট, তুমি তোমার আর্টের দরুন সেই জিনিসটাকে ব্যবহার করে গিয়ে বলবে, ও দিদি এই হয়েছে, অমুক না অমুককে বলেছিল, এই ঘটে গেছে। ঠিক আছে? তো এই জিনিসটাই তোমাকে ন্যারেশন আনতে হয়। এই যে টান, এই যে ও দিদি, এটাও একটা আর্ট। ঠিক আছে? সব আর্ট জানতে হবে। এই ন্যারেশন করার আগে তোমাকে জানতে হয় এগুলো ইন্টারনাল পার্টস গুলো কি, ওই যে বললাম শিখতে হয়। দেখো কি বলে, এগুলোকে একটু শোনো। ইনভার্টেড কমার বাইরে যেগুলো থাকে সেগুলোকে আমরা বলি কি? রিপোর্টিং ভার্ব। যদি বলি রিপোর্টিং ভার্ব কেন, দেখো এই যে এই যে এই যে এই যে এই সাইড, রিপোর্টিং ভার্ব। আর এই যে ইনভার্ট কমার বাইরে যেটা, এটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ। কি বললাম? ইনভার্টেড কমার বাইরে যেটা থাকবে তাকে বলবো হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর ইনভার্টেড কমার ভেতরে যা থাকবে, এই যে স্পিচ মানে বক্তব্য, কিছু বক্তব্য পেশ করছে, সেটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ। অনেক বড় একটা চ্যাপ্টার। আজকে আমি তোমাকে বেসিক যেগুলো না জানলেই নয় সেগুলো তোমাকে শেখাবো। এরপরে 5 রকমের সেন্টেন্স, সব এক একটা একটা করে আসবে। মনোযোগ দিয়ে পড়বা, খাতায় নোট ডাউন করবা। একটা জিনিসটা যেন একটা খাতার মধ্যে থাকে, আজ এই খাতা, পরের দিন ওই সেন্টেন্স আরেক খাতায়। এটা তোমাদেরই সমস্যা, আমার কিছু না। আর সমস্যা হলে ইউটিউবে তো আছেই, সার্চ করে একবার দেখে নেবে। ঠিক আছে? তো তো এই যে পরিবর্তন, এটা পরিবর্তন কি জানতে হয় সেটাকে আগে আগে কি করতে হবে সেটা শোনো। এই ন্যারেশন হচ্ছে দু রকমের হয়। কি কি? একটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ, একটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। ন্যারেশন আবার উল্টো পাল্টা গুলি না, স্পিচ আবার করতে আসলো এই যে। আরেকটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ মানে কি? সরাসরি কথা। রাজ প্রিয়াকে গিয়ে ডাইরেক্টলি বলছে, সে সরাসরি কথাটা বলে ফেলেছে, আই এম ভেরি টায়ার্ড, আমি খুব ক্লান্ত। এটা সরাসরি। আর ইনডাইরেক্ট হচ্ছে তুমি, ওই যে ও দিদি তুমি এই কাজটা করবা। ঠিক আছে? তো এই হচ্ছে জিনিস, এটা একটা বেসিক কনসেপ্ট। আপাতত কি লিখতে হচ্ছে এটা পরে চেঞ্জ করো পরে। ন্যারেশন দু রকম, একটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ আর একটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ।
দুটো পার্ট থাকে, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, একটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং ভার্ব কোনটা, যেটা ইনভার্ট কমার বাইরে থাকবে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর রিপোর্ট স্পিচ কোনটা, যেটা ইনভার্ট কমার ভিতরে থাকবে সেটা। কি না কি এর পরবর্তী ক্ষেত্রে আস্তে আস্তে আসবে, ঢুকে না। কিভাবে শুরু করব দেখো, বেসিক কিছু নিয়ম জানতে হবে। বেসিক নিয়মের মধ্যে প্রথম যে জিনিসটা সবাইকে জানতে হবে, সেই আবার টেন্স, ঠিক আছে, গ্রামারের বাবা, ফার্স্ট ক্লাস করিয়েছিলাম টেন্স, ওই টেন্সের আজকে বিশদ বিবরণ তোমার এখানে লাগবে। যাদের যাদের খাতা আছে একবার উল্টে দেখবে, ইউটিউবে যারা আছে তারা একবার দেখে নেবে প্রিভিয়াস ক্লাসগুলো, লিঙ্ক দিয়ে দেবো। শুরু করি, দেখো। তো প্রথম চার্ট লেখো, এখানে সুন্দর করে লেখো টেন্স কোঅর্ডিনেশন। টেন্সের মধ্যে কিছু অর্ডিনেশন হবে, মানে ইন্টারচেঞ্জ হবে। টেন্সের প্রথম কি করেছিলাম, প্রেজেন্ট টেন্স। প্রেজেন্টের কটা ভাগ, চারটে। কি কি একবার লিখি টুকুর টুকুর করে। প্রেজেন্ট ইনডিফিনাইট 2, প্রেজেন্ট কন্টিনিউয়াস 3, প্রেজেন্ট পারফেক্ট, আর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই 4 রকমের টেন্স আমরা শিখেছি। যদি রিপোর্টিং স্পিচে, কি বললাম, রিপোর্টিং স্পিচে যদি রিপোর্টিং স্পিচের যে টেন্স গুলো দেখি, প্রেজেন্টের যে কোনো পার্ট আছে, রিপোর্টিং স্পিচের যদি দেখি একটা সেন্টেন্স প্রেজেন্টের এই কটা যে কোনো পার্টে থাক, সেটা কোন কোন টেন্সে চেঞ্জ হবে। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে হয়ে যাবে সেটা কি, পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট থাকলে সেটা হবে কি, পাস্ট পারফেক্ট। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে হবে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সাধারণ জিনিস। কি বললাম, এই যে পুরো ছক, এই পুরো ছকটা হচ্ছে কিসের, প্রেজেন্টের। ঠিক, প্রেজেন্টের যে কোনো রিপোর্টিং স্পিচের সেন্টেন্স থাকবে না কেন, সব কটা ইন্টারচেঞ্জ হবে কিসে, পাস্টে। বর্তমান থাকলেই সেকে অতীতে করে নিয়ে আসতে হবে, সে ইনডিফিনিট হোক, কন্টিনিউয়াস হোক, পারফেক্ট হোক, কিংবা পারফেক্ট কন্টিনিউয়াস হোক। ঠিক তো, তুমি আর তুমি সমালোচনা করো না, আমাকে তো সমালোচনা শিখতে হবে, তো দেখো তার জন্য ন্যারেশন। কিন্তু কালকে কি সমালোচনা করছে আমাদের, এ তো ঠিকই, এত বাস্তবিকতা। দেখ এটুকু দেখুন, প্রেজেন্ট গেল, এবার পাস্ট। পাস্টের কি, চারটে ভাগ, লিখে ফেলি পর পর। তো প্রথম হচ্ছে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। মানে এই ছকটা লিখলাম, এই ছকটা পুরোটাই হচ্ছে পাস্টে। এবার প্রশ্ন, যারা রিপোর্টিং স্পিচে তো প্রেজেন্ট থাকলে পাস্ট করে দিই, তাহলে পাস্ট থাকলে কি করবো, না, পাস্ট থাকলে কখনো প্রেজেন্ট আনা যাবে না। পাস্টে যা থাকবে সেটা কখনোই কোনো কিছু প্রেজেন্টে আনা যাবে না। যে জীবন থেকে তোমার চলে যাবে, সে যেই হোক, সে যদি একবার চলে যায় সে আর আসবে না, তুমি ধরে রাখো তো। হিসাব, হিসাব খুবই কঠিন, ঠিক আছে। যে চলে যাবার সে ঠিক চলে যাবে, অতীত কখনো বর্তমানে ফিরে আসবে না, যদি আসেও কিছুক্ষণের জন্য এসে টুকুস করে আবার চলে যাবে। সুতরাং পাস্টের যা থাকবে সবকটা পাস্টে থাকবে, যার জন্য আমরা বলি পাস্ট ইজ পাস্ট, অতীত যা অতীতেই থাকে। যদি পাস্ট ইনডিফিনিট থাকে সেটা কিসে চলে আসবে, পাস্ট পারফেক্টে। এই দুটো স্টার দিচ্ছি কারণ এই দুটোই ম্যাক্সিমাম পরীক্ষা দেয়।
পাস্ট কন্টিনিউয়াস থাকলে কি আসবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট থাকলে কি হবে? সেটা পাস্ট পারফেক্টেই থাকবে। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে সেটাও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসই থাকবে। মানে কি, পাস্টে যা কিছু আছে সেটাকে তোমার পাস্টের মধ্যে এদিক ওদিক করে নিয়ে আসতে হবে। এর মধ্যে প্রথম দুটো খুবই গুরুত্বপূর্ণ। পাস্ট ডেফিনিট থাকলে হয়ে যায় পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে তার কোনো পরিবর্তন হবে না, যেরকম থাকবে সেরকম। তো কেন আসবো হচ্ছে মডেল বা ফিউচারে। ফিউচার, ফিউচার না লিখে লিখি মডেল। আচ্ছা লিখি, ফিউচারই লিখতে হবে। যদি ফিউচার থাকে আরেকটা লেখা রাখো নিচে মডেল, তাহলে সেটা কিসে হবে? ফিউচার অথবা মডেল ইন পাস্ট। এর মানে কি? সাপোজ আমরা ফিউচারে পড়েছিলাম শ্যাল, উইল, এছাড়াও সামনে ক্লাস আরো যখন হবে তখন মডেল ভার্ব সম্পর্কে বলবো, যে ক্যান, বা ক্লাস 7ও করে এসছো, ক্যান, মে। এই যে শ্যাল, মডেল ইন পাস্ট মানে কি? শ্যালের পাস্ট মানে শুড, উইলের পাস্ট মানে হচ্ছে উড, ক্যানের পাস্ট মানে হচ্ছে কুড, মেয়ের পাস্ট কি বলবে? মুড। এটা সর্বনাশ, এটা হবে হচ্ছে মাইট। হ্যাঁ, মুড কঠিন। এই হলো জিনিস, এই হলো তার পাস্ট। এগুলো হচ্ছে মডেল ভার্ব, মডেল ইন পাস্ট অথবা ফিউচার ইন পাস্ট, ছোট জিনিস। এরপরে এটা টোকো। আর এরপরে যেটা হেডলাইন করে নাও সেটা এই যে উপরে লিখেছিলাম টেন্স কোঅর্ডিনেশন। এখন এই টেন্সের পরিবর্তে লিখবে অ্যাডভার্ব কোঅর্ডিনেশন। পরের টপিক এখন দেখে নাও, এখনই হেড দিয়ে নাও, অ্যাডভার্ব কোঅর্ডিনেশন। এটা খুব গুরুত্বপূর্ণ। অ্যাডভার্ব কোঅর্ডিনেশনে কি কি লিখবো? একটা লিস্ট তৈরি করো, পরপর পরপর করে লেখো। ফার্স্টে লেখো যদি টুডে থাকে সেটা হবে দ্যাট ডে। আমাকে টুকে নি, তারপরে সরছি, দাঁড়াও। যদি টুমরো থাকে সেটা হবে দ্য নেক্সট ডে। যদি ইয়েস্টারডে থাকে তাহলে হবে দ্য প্রিভিয়াস ডে। যদি নাও থাকে সেটা হবে হচ্ছে দেন। যদি দিস থাকে সেটা হবে দ্যাট। যদি দিস থাকে প্লুরাল ফর্ম তাহলে হবে দোজ। যদি হেয়ার থাকে তাহলে হবে দেয়ার। আর কি? যদি অ্যাগো থাকে তাহলে হবে বিফোর। আর কিছু? টুডে, টুমরো, ইয়েস্টারডে, নাও, দিস, দিস, হিয়ার, অ্যাগো, এটা এবারে তো মনে পড়ছে। আচ্ছা, একটা স্টার দিয়ে লিখে নাও। যদি কখনো, এটা অ্যাডভার্ব না, যদি ভার্ব, যদি কাম থাকে তাহলে সেটা পরিবর্তন হবে কিসে? গো। কি বললাম? যদি টুডে থাকে তাহলে সেটা হবে দ্যাট ডে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। সব কটা মানেই এক, একটু টেন্সের পরিবর্তন হওয়ার জন্য এগুলো চেঞ্জ হয়ে যাবে। দিস থাকলে হয়ে যাবে দ্যাট, দিস থাকলে হয়ে যাবে দোজ, হিয়ার থাকলে হয়ে যাচ্ছে দেয়ার, অ্যাগো থাকলে হয়ে যাচ্ছে বিফোর। আরো দু একটা হয়তো আছে, এই মুহূর্তে মনে পড়ছে না, পরে আবার মনে পড়লে এই যখন সেন্টেন্স দিয়ে এক্সাম্পল গুলো তখন হয়ে যাবে। আর কাম থাকলে এটা স্টার্ট দিয়ে করবে, এটা হচ্ছে গো। এটা হচ্ছে ন্যারেশনের একদম বেসিক টেন্স কোঅর্ডিনেশন, আর এটা হচ্ছে অ্যাডভার্ব কোঅর্ডিনেশন। এই দুটো তোমাকে জানতেই হবে। এরপরে আসবে হচ্ছে, আমি আজকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। এরপরে 5 রকমের সেন্টেন্স, 5 রকমের সেন্টেন্স কোথায় কিভাবে চেঞ্জ করতে হয় না, আমি জাস্ট এক্সাম্পল একটা দিচ্ছি, যেখানে ম্যাক্সিমাম সব ধরনের আমি করে বোঝাবো
করে সেটা কিভাবে কোন কোন সেন্টেন্সে কিভাবে প্রয়োগ করতে হয়, একই সাথে সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় সেটাও ওই সেন্টেন্স মানে সেন্টেন্সের স্ট্রাকচার ওই ন্যারেশনের মধ্যে আমি আস্তে 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 করে নেব। আজকে এইটুকু বেসিক কনসেপ্ট রাখো, আমি একটা এক্সাম্পল নিয়ে এখন বলছি। লেফট টু না দিয়েছি, দ্য লেডি সেড টু দ্য টিচার, আই থিংক ইউ আর the main reason for creating problem here in this batch। একটা বড় সেন্টেন্স দিয়েছি, সবকিছুর মধ্যে খুঁজে পাবা। আরেকবার বলি, the lady said to the teacher, এক ভদ্র মহিলা এক শিক্ষককে বললেন যে আই থিংক আমি মনে করি ইউ আর দ্য মেইন রিজন, আপনি হচ্ছেন প্রধান কারণ, ফর ক্রিয়েটিং প্রবলেম হিয়ার ইন দিস ব্যাচ, এই ব্যাচে সমস্যা তৈরি করার আপনি হচ্ছেন প্রধান কারণ। ঠিক বলতেই পারে, ব্যক্তি স্বাধীনতা। এবার তুমি হচ্ছ সেই ব্যক্তি, তুমি কি করে ফেলেছো এই কথাটা দেয়ালের ওপার থেকে তুমি শুনে ফেলেছো, যেই শুনে ফেলেছো তোমাকে বলতে হবে চারদিকে, তুমি তখন ওই তোমার আর্ট, তুমি এবার তোমার সমালোচনা শুরু করবে। তখন তুমি বাইরে যাবে, গিয়ে তোমার বন্ধু, এই শুনেছিস, বা যদি কোনো ভদ্রমহিলা, ও দিদি শুনেছেন, ইয়ে বাবা ছেঁচা কি হলো জানেন না, এই হলো তোমার কাহিনী। তখন তুমি কি বলবে, ওই অন্যকে গিয়ে বলবে যে এক মহিলা এক শিক্ষককে বলল। শুরু করি, কি লিখবে, দ্য লেডি সেড টু কেটে টোল্ড, কি হয় না হয় সব পরের ক্লাসে, সেন্টেন্স আসবে আস্তে আস্তে আসবে, সব যেমন যে টোল্ড হবে এর কোনো মানে নেই, এটা একটার পর একটা ডিপেন্ড করে। আজকে জাস্ট তুমি শেখো যে কিভাবে হচ্ছে ব্যাপারটা। টোল্ড দ্য টিচার, এর একটা কমা ইনভার্ট কমা ছিল, কমা ইনভার্ট কমা যাবে উড়ে, উড়ে গিয়ে একটা লিঙ্কার দ্যাট বসবে। এবার তুমি তো সমালোচক, তুমি তোমার নাম বলবে না, তুমি বলবে হচ্ছে কি, এক মহিলা শিক্ষককে বললেন, এই আই তোমার কাছে কে, এই মহিলা এ হচ্ছে স্পিকার, যেটা আগে বলিনি, এ হচ্ছে স্পিকার মানে বক্তা, আর ইনি হচ্ছেন লিসেনার মানে শ্রোতা। এ বক্তাই শ্রোতাকে গিয়ে বলছে আমি মনে করি, তাহলে এই আমিটা কে, আমিটা হচ্ছে এই ভদ্র মহিলা, মানে বোঝাতে পারলাম, তুমি সমালোচক, এই আমি মানে হচ্ছে ভদ্র মহিলা, তুমি আমি যে বলছে আমি, সেটা তুমি কি লিখবে, তিনি মানে শি, হ্যাঁ এই শি মানে হচ্ছে লেডি। এবার টেন্স, এই দেখো এই যে থিঙ্ক, প্রেজেন্ট টেন্স করে এসেছি, থিঙ্ক থিঙ্ক থট থট, এই থিঙ্ক বললাম যে কিছুক্ষণ আগে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে কোন টেন্সে চেঞ্জ হবে, পাস্ট ইনডিফিনিটে, সুতরাং থিঙ্ক এর পাস্ট টেন্স হয়ে যাবে থট, টি এইচ ও ইউ জি এইচ টি, থট। আবার এক দেখো সাবজেক্ট চলে এসেছে একটা ইউ, আমি মনে করি আপনি, তাহলে এই মহিলা শিক্ষককে বলছেন যে আপনি, তাহলে আপনি তোমার কাছে কে, তার মানে এই শিক্ষক হি, তুমি সিও লিখতে পারবে, তবে হিটা লিখি দুটো সি হয়ে যাবে, তো ওই জন্য এগুলো পরে সব ডাউট চাপ নেই। আর আর আমরা কোন টেন্সে করে এসেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস পার্টে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যামিজার থাকে, সে তখন পাস্ট কন্টিনিউয়াসে কি হবে, ওয়াজ, দ্য মেইন রিজন, চেঞ্জ করার মতো কিছু নেই, লিখলাম মেইন রিজন, এখনো কিছু আসেনি, লিখতে থাকি লিখতে থাকি। এই যে চলে এসছে অ্যাডভার্ব, হিয়ার, হিয়ার থাকলে দেয়ার, ইন চেঞ্জ নেই, দিস, দিস থাকলে দ্যাট, ব্যাচ, ব্যাস আর কিছু নেই, একদম জল ভাত, সহজ ভাষা। কি ছিল, দ্য লেডি সেড টু দ্য টিচার, আই থিঙ্ক ইউ আর দ্য মেইন রিজন ফর ক্রিয়েটিং প্রবলেম হিয়ার ইন দিস ব্যাচ। তুমি বাইরে যাচ্ছ, বাইরেই বলেছে, ওই যে সে মধুর ডাক, ও বন্ধু, ও দিদি। দ্য লেডি টোল্ড দ্য টিচার, ওই ভদ্রমহিলা শিক্ষককে বললেন যে, আই মানে ভদ্রমহিলা মানে শি, থিঙ্ক ছিল হচ্ছে প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্সে লিখলাম থট, ইউ ছিল শিক্ষক তার জন্য হি, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে হয়ে যায় পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ, দ্য মেইন রিজন ফর ক্রিয়েটিং প্রবলেম হিয়ার, একটা অ্যাডভার্ব চলে এসেছে, হিয়ার থাকলে দেয়ার, ইন ছিল ইন বসিয়েছি, দিস আবার অ্যাডভার্ব চলে এসেছে, চলে আসলো দ্যাট, ব্যাচ।
ব্যাস এরকম করে তোমার সেন্টেন্স গুলো আস্তে 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 এগোবে। 5 রকমের সেন্টেন্স। আমি আজকে যেটা করলাম সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, এবং আমাদের নেক্সট ক্লাস যে ন্যারেশন, এটা আজকে পার্ট 1, এটারই নেক্সট ক্লাস মানে পার্ট 2 হবে অ্যাসার্টিভ সেন্টেন্সের উপর। কি করে অ্যাসার্টিভ সেন্টেন্স চিনবে, কি করে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে চেঞ্জ করতে হয়, বিভিন্ন ধরনের সেন্টেন্স থাকবে। এটা তখনই তুমি ক্লিয়ার করতে পারবে যখন তোমার ওই টেন্স কোঅর্ডিনেশন, অ্যাডভার্ব কোঅর্ডিনেশন মানে বেসিক যে রুলস গুলো রয়েছে ওগুলো জানা থাকলে এগুলো পারবে, নয়তো না। এর জন্যই যাদের টেন্সে সমস্যা, টেন্সের ক্লাসগুলো আবার দেখো। ইউটিউবে যারা আছো, প্রিভিয়াস আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, একবার দেখে নেবে, দেখলে তোমাদের জন্যই ভালো হবে। এখানে যারা আছো সবার জন্যই ভালো হবে। এবারে অনেকগুলো ধাপে আস্তে 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 এগোবে। এটা হচ্ছে বেসিক পার্ট, ঠিক আছে? নেক্সট ক্লাস হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। চলো।